শ্রাবণের কথা আপনাদের বলিনি, কিন্তু এখন সেখানে পৌঁছেছি, এই বেড়ার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি ছোট মাটির ঘর, আর সেই বেড়ার সামনে ছোট্ট একটা দরজা, যে দরজাটা দিয়ে আস্তে আস্তে ঠেললেই ঢুকে যাওয়া যায়। অন্তত আমার সে অধিকার আছে, কারণ শ্রাবণ আমার খুব ঘনিষ্ঠ মানুষ। রাতের পর রাত সূর্যাকার সঙ্গে জঙ্গলে ঘুরলেও দিনের বেলা এবং দুপুর বেলা এই শ্রাবণ আমার সঙ্গী। কত কথা, কত গল্প, বংশের কথা, ইতিহাসের কথা, খুব প্রাচীন প্রাচীন কালের কথা থেকে শুরু করে আজকে পর্যন্ত নানা ঘটনা শ্রাবণের মুখ থেকে শুনি। অদ্ভুত লাগে, মনে হয় কি ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না, আমি নিজেই বুঝতে পারছি। যা হোক, ধীরে ধীরে শ্রাবণের ঘরের বেড়াটা